স্বপ্নগুলো শেষ হয়ে গেছে। এখন আমি কর্মক্ষমতা হারাই ফেলছি। মৃত্যুর পরেই সেটাও জানিও না। এখনো মেয়ের স্মৃতির সাথেই বসবাস করেন তাসনিয়ার বাবা। মেয়েকে হারিয়ে নিজের কর্মক্ষমতাও যেন হারিয়ে ফেলেছেন বাবা নাজমুল হক। কখনো মেয়ের স্কুলের ডায়েরি, তার পুরস্কারগুলো, আঁকা ছবি, এগুলোর মধ্যেই খুঁজে ফেরেন মেয়েকে। তাসনিয়া পড়তো মাত্র ক্লাস 8-এ। ছবি আঁকতে খুব পছন্দ করতে, এই ছবিটা আঁকলো। মিনিংসটা আমি আসলে বুঝি না, কেউ কি দুনিয়া থেকে চলে যাবে বলে এখানে এই যে ক্লোজ লেখা। 21 জুলাই 2025 উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। পুরো জাতিকে নাড়িয়ে দেওয়া সেই ট্র্যাজেডিতে 26 শিক্ষার্থী সহ 36 জনের প্রাণহানি ঘটে। আরও 150 জনের বেশি মানুষ আহত হন। বিমান দুর্ঘটনার পরপরই তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার সাবেক সচিব AKM জাফরুল্লাহ খানকে প্রধান করে 9 সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করে। 3 মাসের বেশি সময় ধরে তদন্ত শেষে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তদন্ত রিপোর্ট জমা দেয় কমিশনের প্রতিবেদনে বলা হয়, ভবনটিতে একটি মাত্র বের হওয়ার পথ বা সিঁড়ি ছিল। বিমানটি বিধ্বস্ত হয়েছে ঠিক সেই সিঁড়ির সামনেই, যে কারণে প্রাণহানি বা হতাহতও বেশি হয়েছে। দীর্ঘ তদন্ত শেষে গত বছর তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিশন। প্রকৃত ঘটনা জানতে ওই কমিশন বাংলাদেশ বিমান বাহিনী ও বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম সহ বিভিন্ন জায়গার রেকর্ড ও কারিগরি তথ্য উপাত্ত সংগ্রহ করে। একই সাথে ওই ঘটনায় নিহত পাইলট অফিসারের কমান্ডিং মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারদের সাথেও কথা বলেন তারা। কোনো কারিগরি ত্রুটি না থাকার পরও ঠিক কী কারণে বাংলাদেশ বিমান বাহিনীর এই যুদ্ধবিমানটি হঠাৎ বিধ্বস্ত হলো, সে ব্যাপারে বাহিনীটি নিজেও তদন্ত করছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, অফিসার কমান্ডিং তদন্ত কমিশনের কাছে জানিয়েছে, বিমানটি অবতরণের প্রাথমিক ধাপে পৌঁছানোর পরই উচ্চতা হারাতে শুরু করে। তখনই অফিসার কমান্ডিং তাকে গেটিং লো কল দেন, কিন্তু তারপরও উচ্চতা ক্রমাগত কমতে দেখে পাইলটকে 2 বার রিকভার কলও দেওয়া হয়, কিন্তু পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির সঠিক ও কার্যকর প্রতিক্রিয়াটি দেখাতে পারেনি। লাবিন রহমান, নয়াদিগন্ত।